হ্যালো ভিউয়ার্স, রিস্তা টেক চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। যেমনটা আপনারা জানেন যে আমরা আমাদের চ্যানেলে নতুন কিছু টপিক নিয়ে নতুনভাবে নতুন কিছু ভিডিও নিয়ে এসে থাকি। সে রিক্রুটমেন্টের ব্যাপারেই হোক বা কোনো টিউটোরিয়ালের ব্যাপারেই হোক। তো সে মতো আমরা আমাদের চ্যানেলে আজকে আবারও নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আপনার ধরুন সমস্ত রিকোয়ারমেন্টগুলো আছে, আপনাদের বাড়ি আছে, আপনাদের ক্যাপিটাল ফান্ড আছে, আপনাদের জায়গা আছে, আপনাদের শেড আছে, সবই আছে। কিন্তু তারপরেও আপনারা কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন না রেশন ডিলারে। তো সেখানে কিছু শর্ত দেওয়া আছে, সেটা আপনাদেরকে বলবো। দেখুন পার্ট 3 তে দেওয়া আছে এগুলো। 10 নম্বরে দেখুন লেখা আছে এখানে, ফলোয়িং পার্সন বা এন্টিটি শ্যাল নট বি এলিজিবল টু অ্যাপ্লাই ফর এ লাইসেন্স অফ এপিএস ডিলারশিপ। দেখুন কী কী আছে। প্রথমেই দেখুন বলা আছে, a person holding a license of a dealer or distributor or wholesaler in his name or a person whose relative as per clause 2 1x of WB TPDS MNC order 2024 already has a dealer or distributor or wholesaler license as an individual or as a partner or as an office bearer of self-help group সংঘ মহাসংঘ of self-help groups or registered cooperative society। দেখুন বলেছে প্রথমেই যদি কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি বা তাদের কোনো রিলেটিভের নামে, রিলেটিভ অর্থাৎ দেখুন এই যে অ্যাজ পার যে ক্লজ 2টা আছে, ক্লজ 2 1x WBTF ডিএস যেসব রুলসগুলো আছে, রুলস যে অর্ডারগুলো আছে 2024 তার যে এই 2 বা 1 এর যে ক্লজটা আছে, এই ক্লজ অনুসারে আপনাদের যদি কোনো রিলেটিভের নামে থাকে, কোনো ডিলার বা কোনো ডিস্ট্রিবিউটার বা কোনো হোলসেলার, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। তবে আপনারা কিন্তু যদি ধরুন আপনার নামে নাই কিন্তু আপনাদের রিলেটিভ জানতে চাইছেন কোন কোন রিলেটিভ, তাহলে কিন্তু আপনারা কাইন্ডলি এই 2024 যে WBTPDS যে অর্ডারটা আছে, সেই অর্ডারটা যে ক্লজ নাম্বার 2টা, ক্লজ নাম্বার 2 এর 1 নম্বরের এই যে দাগটা আপনারা গিয়ে দেখবেন, সেখানে আপনাদের কিন্তু এই ব্যাপারে আলোচনা করা আছে যে আপনারা কোন কোন রিলেটিভের নামে থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। এরপরে দেখুন বলা আছে যদি কোনো ইন্ডিভিজুয়াল বা কোনো সেলফ হেল্প গ্রুপের পার্টনার, অর্থাৎ বলা আছে আপনারা শুধুমাত্র ইন্ডিভিজুয়াল ছাড়াও তো অন্য কেউ তো অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সংঘ বা কোনো মহাসংঘ সেলফ হেল্প গ্রুপের। তো ওনাদের মধ্যেও যদি আপনাদের কারো ধরুন এই সেলফ হেল্প গ্রুপের একজনের হয়তো কারো নামে আছে, বা আপনাদের ওই মহাসংঘের কারো নামে একটা আছে, বা কোনো কোঅপারেটিভ সোসাইটির আপনাদের একটা মেম্বারের কারো নামে একটা আছে, তাহলে কিন্তু আপনারা আবার অ্যাপ্লাই করতে পারবেন না। এরপরে আসি দেখুন 2 নম্বর পয়েন্টে, এখানে দেওয়া আছে অ্যান এন্টিটি হোল্ডিং এ লাইসেন্স অফ ডিলার অর ডিস্ট্রিবিউটার অর হোলসেলার ইন ইটস নেম। যদি আপনার নামে প্রথম থেকেই একটা লাইসেন্স ডিলারের বা ডিস্ট্রিবিউটার বা হোলসেলারের লাইসেন্স থাকে, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। এরপরে দেখুন একটা আছে, এ ফ্লোর মিল অর এ রাইস মিল অ্যান্ড ইটস ওনার ইন এনি ক্যাপাসিটি। যদি আপনারা কোনো ময়দার মিল বা কোনো আপনাদের রাইস মিল আপনারা ওনার হন, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। এরপরে দেখুন আরও অনেকগুলো এখানে পয়েন্ট দেওয়া আছে, এ মেম্বার অফ লোকাল বডিজ, লোকাল অথরিটি বা পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন বা বোর্ড কর্পোরেশন বা কমিশন or member of a legislative assembly or a member of parliament during his tenure as such capacity। তো অর্থাৎ আপনারা ধরুন এই সমস্ত কোনো কিছুর মেম্বার হন, অর্থাৎ কোনো লোকাল বডির মেম্বার সদস্য বা কোনো লোকাল অথরিটির সদস্য বা কোনো পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশনের সদস্য বা বোর্ড অফ কোনো কর্পোরেশনের সদস্য, বা আপনারা কোনো এমএলএ বা এমপি, আপনাদের টেনিওর অর্থাৎ আপনাদের যে ইয়ারটা থাকে, যে ইয়ার থেকে যে ইয়ার আপনাদের ওই পদটা থাকবে, তো ততক্ষণ কিন্তু আপনারা যদি তাদের সদস্য হন বা ততক্ষণ ওই টেনিওর আপনাদের শেষ না হওয়া অবধি কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। দেখুন এখানে আর একটা অপশন আছে, এ পার্সন অফ আনসাউন্ড মাইন্ড অ্যান্ড অ্যান ইনসলভেন্ট। দেখুন এখানে বলা আছে যদি আপনারা এরকম কোনো ব্যক্তি যারা কোনো আপনাদের মেন্টাল কোনো কারণের জন্য আপনারা অক্ষম, হয়তো আপনাদের নিজেদেরকে ম্যানেজ করতে অক্ষম বা আপনাদের আহ, লোকজনকে আপনাদের পরিচালনা করতে অক্ষম, তাহলে তারা কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। এরপরে আসি আমরা, দেখুন এর পরের পয়েন্টে, এ পার্সন কনভিক্টেড বাই দ্য কোর্ট আন্ডার দ্য অ্যাক্ট অর ইন এনি আদার ক্রিমিনাল প্রসিডিংস কানেক্টেড উইথ এসেন্সিয়াল কমোডিটিস। আরেকটা আছে দেখুন, এ ডিলার হুজ লাইসেন্স হ্যাজ বিন ক্যান্সেলড অর টার্মিনেটেড ফর কন্ট্রাভেনশন অফ দ্য প্রভিশন অফ দ্য অ্যাক্ট অর দ্য কন্ট্রোল অর্ডার। দেখুন আপনাদের এমন কোনো ব্যক্তি যাদের লাইসেন্স কোনোভাবে ক্যান্সেল করা হয়েছে বা বাতিল করা হয়েছে বা রদ করে দেওয়া হয়েছে, যাই হোক, তো আপনারা কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবেন না। এরপরে আছে এ ডিলার হু হ্যাজ রিজাইন্ড অর ভলেন্টিয়ারি সারেন্ডার হিজ লাইসেন্স। দেখুন এমন কোনো মানে ডিলার যারা অলরেডি তাদের লাইসেন্সটা আপনারা সারেন্ডার করে দিয়েছিলেন বা আপনারা এই পদ থেকে রিজাইন করে দিয়েছিলেন, তারা কিন্তু আপনারা রিঅ্যাপ্লাই করতে পারবেন না। তারপরে দেখুন দেখুন এরপরে আছে, এ পার্সন হোল্ডিং এ পোস্ট ইন দ্য এস্টাবলিশমেন্ট অফ স্টেট গভর্নমেন্ট or সেন্ট্রাল গভর্নমেন্ট or any authority or body or institution of self government established or
constituted by or under the constitution or by any other law made by parliament or state, এটসেট্রা এটসেট্রা। তো আপনারা এখানে দেখুন সিম্পল ব্যাপার, আপনারা যদি কোনো এই সমস্ত স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের বা এই সমস্ত কোনো গভর্নমেন্ট দ্বারা এস্টাবলিশ করা কোনো গ্রুপের বা আপনারা ইনস্টিটিউশনে যদি আপনারা কোনো পোস্টে অলরেডি মানে কর্মরত থাকেন, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না, সেটা স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক। এরপরে আমরা আসবো, দেখুন এ লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ, অর্থাৎ আপনার যদি কোনো এলএলপি থাকে, দেখুন কোনো সেটা কোনো দোকানও হতে পারে, আপনাদের বড় কোনো দোকান যেটা আপনাদের এলএলপি রেজিস্ট্রেশন করানো আছে, লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। এরপরে আছে এ কর্পোরেশন অর কোম্পানি আদার দেন দ্য কোম্পানি অর কর্পোরেশন আন্ডার দ্য স্টেট অর ইউনিয়ন গভর্নমেন্ট।